নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। কলকাতা পুরসভার বাজেট অধিবেশন চলছে এবং সেই বাজেট অধিবেশনে বক্তৃতা করতে গিয়েই বক্তৃতার মধ্যেই আচমকা যৌন শব্দ এবং যৌন গল্প ফেঁদে ফেলার একটা কাল্পনিক যৌন গল্প শুনিয়ে দেবার অভিযোগ উঠল এবারে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অনন্যা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এবং অত্যন্ত জনপ্রিয় একজন কাউন্সিলর। তিনি ছবি দেখছেন আপনারা, তিনি বক্তব্য রাখছিলেন আজকে কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে এবং সেখানে উপস্থিত ছিলেন বিজেপির পক্ষ থেকে বিজেপির যে সদস্যরা রয়েছেন, সজল ঘোষ, বিজয় ওঝা, এরা প্রত্যেকে উপস্থিত ছিলেন এবং সেই বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে রাখতেই অনন্যা বন্দ্যোপাধ্যায় নাকি একটা গল্প বলেন। সেই গল্পটা আবার আমাদের দেশের একটা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ খ্রিস্টান কমিউনিটিকে কেন্দ্র করে, এবং তার মধ্যে কিছু বিতর্কিত কথাও তিনি বলেন। বাইবেল থেকেও নাকি কিছু কিছু গল্প বলবার চেষ্টা করেন, বাইবেলের উদাহরণ টেনে বলবার চেষ্টা করেন ইনফ্যাক্ট। এবং সেখানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের, যা অর্থাৎ খ্রিস্টান ধর্মগুরু যারা, পোপ, নান, ফাদার, সিস্টার, এদের টেনে নিয়ে বিভিন্ন রকমের উদাহরণ সহযোগে বেশ রসালো একটা যৌন গল্প বলতে শুরু করেন এবং তাৎক্ষণিকভাবে আপত্তি আসে। স্বাভাবিকভাবেই বিজেপির যারা সজল ঘোষ ছিলেন, বিজয় ওঝা ছিলেন, তারা তো আপত্তি করেনি। এমনকি তৃণমূল কংগ্রেসেরও একজন কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য, তিনিও এই বিষয়টায় তীব্র আপত্তি করেন এবং তিনি তো স্পষ্ট বলেন যে ওই যে একটা শব্দ ব্যবহার করেছেন, আপনাদের নিশ্চিতভাবে শোনাবো, সেটা শুনবেন। সেই শব্দটা বলে অনন্যা যথেষ্ট অন্যায় করেছেন। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই গোটা ঘটনার গুরুত্ব উপলব্ধি করে মেয়র ফিরহাদ হাকিম, তিনি তার যে টুইটার হ্যান্ডেল, সেখানে তিনি লিখেছেন যে অনন্যা এই ধরনের কথা বলে বা এই ধরনের শব্দ প্রয়োগ করে, গল্প প্রয়োগ করে ঠিক কাজ করেননি। সুতরাং এই ব্যাপারে তার কাছে জবাবদিহি চাওয়া হয়েছে, চাওয়া হবে। দল তার পাশে নেই এই ব্যাপারে, দল তার এই বক্তব্য সমর্থন করে না। কিন্তু অনন্যা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? তিনি বলছেন যে আমি তো এমন কোনো অন্যায় কথা বলিনি এবং যে নির্দিষ্ট শব্দ অর্থাৎ সেক্স, এই শব্দটা নিয়ে যখন বেশি বিতর্ক উঠছে তখন অনন্যা বন্দ্যোপাধ্যায় জবাব হচ্ছে যে এই শব্দটা তো আজকাল পাঠ্য বইতেই রয়েছে, সুতরাং এটা কি আবার অপরাধের বিষয়? প্রয়োজন হলে আরো আমি বেশি করে বলবো। আর মেয়েরা বেশি করে এই যৌন শব্দ বললে, সেক্স শব্দটা উচ্চারণ করলে নাকি অসুবিধা হয়ে যায়। সুতরাং তিনি চাইছেন বা তিনি বলতে চাইছেন যে প্রয়োজন হলে এই ধরনের কথা আরো বলা যেতে পারে, এতে কি আপত্তি তিনি বুঝতেই পারছেন না। আর সুস্মিতা ভট্টাচার্য, যেহেতু তিনি আপত্তি করেছেন, সরাসরি অনন্যা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন যে সুস্মিতা ভট্টাচার্য, তা ভট্টাচার্য কি কখনো খ্রিস্টান হয় নাকি? ওর কেন অসুবিধা হলো বুঝতে পারলাম না। বোধহয় বাংলাটা ঠিকঠাক মতো বোঝেন না সুস্মিতা ভট্টাচার্য। একটা কথা বলে রাখা প্রয়োজন যে সুস্মিতা ভট্টাচার্য তিনি ওই খ্রিস্টান কমিউনিটির লোক, তাতে কিছু এসে যায় না। কিন্তু প্রশ্নটা হচ্ছে কলকাতা পুরসভার যখন বাজেট অধিবেশন চলছে, বাজেট অধিবেশনের মধ্যে এরকম একটা গল্প তিনি শুরু করে দিলেন। সজল ঘোষটা স্বাভাবিকভাবেই বলছে যে বাইবেলের উদাহরণ টেনে বা খ্রিস্টান কমিউনিটিকে কার্যত তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে কথা বলেছেন অনন্যা বন্দ্যোপাধ্যায়। সজল ঘোষ আরো এক ধাপে গিয়ে বলছেন আমাদের মেয়র ফিরহাদ হাকিম, ববি হাকিম, তিনিও তো একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তিনি মুসলিম সম্প্রদায়ের মানুষ। আর সুস্মিতা ভট্টাচার্য তিনি খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। শুধু তাই নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের অভিযোগ যে গোটা বিষয়টাকে কেন্দ্র করে খ্রিস্টানদের যে ধর্মীয় ভাবাবেগ, সেখানে আঘাত করা হয়েছে, বাইবেলকে অপমান করা হয়েছে বলে সজল ঘোষদের বক্তব্য। কেলেঙ্কারি লেগে গেছে। দেখুন কেন এই ধরনের শব্দ তিনি ব্যবহার করেছেন বা কেন এই ধরনের বক্তব্য রেখেছেন, তার ব্যাখ্যা তিনিই দিতে পারবেন। আমরা কথা না বাড়িয়ে সরাসরি তার বক্তব্য আপনাদের শোনাই, আপনারা শুনুন। শুরু করতে চাই। আমার গল্পের প্রেক্ষাপট ওয়েস্টার্ন কান্ট্রি, পার্টিকুলারলি খ্রিস্টান কান্ট্রি, যেখানে সেক্স ইজ ওপেন এবং সেখানে চার্চকে কেন্দ্র করে পোপ অথবা ফাদার, নান অথবা সিস্টার, তাদের মধ্যে যে সেক্সুয়াল রিলেশন হয় সেটা খুব আনকমন না। এরকম প্রেক্ষাপটে আমার গল্প, একজন ফাদার এবং চার্চে যাচ্ছিলেন এবং যেতে যেতে একজন অল্প বয়স্ক সুন্দরী নান তিনি ডাকেন এবং নান তাকে লিফট চান। ফাদার তাকে লিফট দেন। এবার সেই গাড়িতে যেতে যেতে ফাদার নানের হাতটি চেপে ধরে। নান বিনয়ের সঙ্গে তাকে বলেন, ফাদার, didn't you forget article 112 of Bible? ফাদার হকচকিয়ে যান, হাত ছেড়ে দিয়ে চলতে শুরু করেন। এরপরে আরো খানিকটা দূর যাওয়ার পর তিনি এবার নানের হাত কান স্পর্শ করেন। এবার নান আগে চেয়েও বেশি বিনয়ী হয়ে বলেন, ফাদার, did you forget the article of 112 of Bible?
যেতে শুরু করে। এমন সময় পরে দেখেন যে চার্জ প্রায় এসে গেছেন, এবার নেমে যেতে হবে। তখন উনি এই কথা মনে করে ওই নামকে আরেকবার হাত করার চেষ্টা করেন। এই ক্ষেত্রে না আবার অতি বিনয়ী হয়ে বলে, ফাদার আপনি ভুলে গেছেন বাইবেলের 112 নম্বর অনুচ্ছেদ। এবার ফাদার অত্যন্ত অপ্রস্তুত হয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে গাড়ি থেকে নামেন, নাম তাকে বাইক করে চলে যান। নেমে কারোর সঙ্গে কোনো কথা না বলে বাইবেল করে অনুচ্ছেদ 112 কি বলছে, অনুচ্ছেদ 112 বাইবেলে বলছে গভীরে যাও, আরো গভীরে যাও, গভীরে গেলেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব। গভীরে যাও, আরো গভীরে যাও, গভীরে গেলে অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে। আমি প্রেক্ষিতের কথা বলছি না, আমি কি প্রসঙ্গে কথা বলেছেন তাও বলছি না, কিন্তু উনি গল্পটা বলতে শুরু করেছিলেন এবং তার মধ্যে ওই যে এক কথায় বলা যায় যে যৌনগন্ধি গল্প কার্যত, এবং এই ধরনের যে অধিবেশন, সেই অধিবেশনে বলবার মতো উদাহরণ টেনে আরো অনেক বিভিন্নভাবে উদাহরণ টেনে বলা যায়। সুতরাং এই ধরনের গল্প বলে উনি কি প্রমাণ করতে চাইছিলেন বা কি মিন করতে চাইছিলেন, বাজেট বক্তৃতা এই ধরনের কেন প্রসঙ্গ তুলেছেন, আর সবচেয়ে বড় কথা তার এই বক্তব্য তৃণমূল কংগ্রেস সমর্থন করেনি। মেয়র ফিরহাদ হাকিম তিনি বলেছেন যে কেন উনি এই কথা বলেছেন, দল তার বক্তব্য সমর্থন করে না এবং তিনি জবাবদিহি চেয়েছেন। জবাবদিহি চাওয়ার প্রেক্ষিতেও তিনি আবার বলছেন, অর্থাৎ অনন্যা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি কি এমন বলেছি যার জন্য আমাকে জবাব দিতে হবে, যা বলার আমি প্রকাশ্যেই বলেছি, এতে খারাপ কি আছে। আর ওই শেখ শব্দটা তো এখন পাঠ্যক্রমেও ঢোকানো হয়েছে। যেটা জানা গেছে যে চেয়ারপারসন মালা রায় তিনি এই বক্তব্যের অংশটাকে, তিনি এই অংশটাকে যে কার্যবিবরণী সেখান থেকে বাদ দিতে বলেছেন। আর এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সজল ঘোষ। তিনি সোশ্যাল মিডিয়াতে তার যে প্রোফাইল সেই সমস্ত জায়গাতে এর বিরুদ্ধে আওয়াজ তুলেছেন, কথা বলেছেন, সেখানে তিনি লিখেছেন, সাধারণ মানুষের দৃষ্টিতে এনেছেন। তবে এসবগুলো এড়িয়ে যাওয়া ভালো। কেন এই ধরনের কথা বলবেন, অন্য বিভিন্নভাবে বোঝানো যায়, বিভিন্নভাবে বোঝানো যায় মানুষকে। আর কি প্রেক্ষিতে বলছিলেন সেটা আমরা বুঝতে পারছি না, আর বলবেন কেন এই ধরনের বিষয়, না বলাই ভালো। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।